আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। যাতে আইসিটা চালু হয় সেজন্য আমাদের কি এখানে 3.7 ভোল্ট অথবা 3.9 4.2 এরকমের ভোল্টেজ থাকতে পারে। কোন জায়গায় এই যে আমাদের ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর থাকতে পারে। জি বস। তাহলে আমাদের শুধু এই ভোল্টেজটা থাকলে কিন্তু আমাদের এই নেটওয়ার্ক আইসিটা চলবে এরকম না। আমাদের এই আইসিটা চলার জন্য এখানে কিছু রেজিস্টার থাকে এবং কিছু ক্যাপাসিটর থাকে, মানে ছোট ছোট কিছু কম্পোনেন্ট থাকে। তাহলে এখানে আমাদের সিপিইউ থেকে দুইটা ডাটা কলক আছে এবং পাওয়ার আইসি থেকে আমাদের দুইটা ডাটা কলক আছে। জি স্যার। তাহলে আমাদের এই টোটাল হচ্ছে 4টা ডাটা কলক। জি স্যার। এই সিগন্যাল গুলো আসার পরে তারপর কিন্তু আমাদের নেটওয়ার্ক আইসি কাজ করে। তবে এটার সাথে কিন্তু আমাদের এই বেসব্যান্ড আইসিরও সম্পর্ক আছে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। এখানে সবগুলোর সিগন্যাল এখানে আসার পরে তারপর ফুল কমপ্লিট একটা গাইডলাইন এখানে কমপ্লিট হবে। তারপরে কিন্তু আমাদের কি এই রেডিও যে ফ্রিকোয়েন্সি যেটা 2G 3G এটা কিন্তু সঠিকভাবে সঠিক ওয়েতে কাজ করবে। তাহলে আমাদের যে ডাটা গুলো সিপিইউ থেকে আসবে এইগুলোর ভিতরে আমাদের ভোল্টেজ থাকতে পারে 0.5, 0.4 এবং 0.6 এরকম একটা ভোল্টেজ এখানে শো করতে পারে। কিন্তু আমাদের পাওয়ার আইসি থেকে যে ডাটা আসবে সেটার ভিতরে আমাদের 1.8 ভোল্ট এবং 0.9 ভোল্টের একটা লাইন, দুইটা লাইন থাকবে। এই ভোল্টেজটা আসার পরে কিন্তু আমাদের কি মানে এই যে নেটওয়ার্ক আইসিটা এটা ঠিক মতো সঠিক ওয়েতে কাজ করবে। কিন্তু বেসব্যান্ড আইসি থেকে আবার একটা ডাটা গুলো এখানে যায়, তারপরে কিন্তু আমাদের এই 3G আইসিটা কাজ করে। যতক্ষণে আমাদের ফুল পারফেক্টলি এটার যতগুলো ফ্রিকোয়েন্সি আছে এইগুলো যতক্ষণে তৈরি না হবে ততক্ষণে কিন্তু আমাদের এই আইসিটা সঠিক ওয়েতে কাজ করবে না। সেই ওয়েতে আমাদের এই যে 4G নেটওয়ার্ক যে আইসি এখানেও কিন্তু এই সেম ক্যাটাগরিতে আমাদের এখানে ডাটা গুলো আসবে। একটা ভোল্টেজ আসবে হলে আমাদের হাই, আর একটা ভোল্টেজ থাকবে আমাদের 1.8 ভোল্টের লাইন, 0.9 ভোল্টেরও থাকবে। তারপরে কিন্তু এই 4G আইসিও তারপরে কাজ করবে। এখান থেকে আমাদের সিপিইউতে আবার সিগন্যাল গেছে ডাটা কলকের লাইন। এই ডাটার লাইন যতক্ষণ একুরেটলি না হবে, ধরো সব ধরনের ভোল্টেজ সব কমপ্লিট আছে কিন্তু ডাটার লাইন সমস্যা আছে, এখন ডাটার লাইন তুমি খুঁজে পাচ্ছ না, ওই ক্ষেত্রে কিন্তু তোমার কি করতে হবে, এই লাইনগুলো একটা একটা করে ট্রেসিং করে তোমার লাইনটা খুঁজে বাইর করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। যতক্ষণে তোমার ডাটা কলকের লাইন আইডেন্টিফাই তুমি না করতে পারবে ততক্ষণে কিন্তু তোমার আইসি চালু হবে না। আইসি চালু হওয়ার পরেও দেখা গেছে তোমার নেটওয়ার্ক আসবে না। ইমার্জেন্সি কল অনলি আসছে বা 4G নেটওয়ার্ক শো করে কিন্তু ইমার্জেন্সি 2G নেটওয়ার্ক আসে বা 2G নেটওয়ার্ক আসে কিন্তু 4G নেটওয়ার্ক আসে। ওই ক্ষেত্রে তোমার সবগুলো অ্যানালাইসিস করা লাগবে যে আসলে আমাদের যে ডাটা লাইন যেগুলো আছে সিপিইউ থেকে আসছে বা পাওয়ার আইসি থেকে যে লাইনগুলো আসছে, বেসব্যান্ড আইসি থেকে যে লাইনগুলো আসছে, সব লাইনগুলো আমাদের একুরেট আছে কিনা সবগুলো দেখে কিন্তু আমাদের কাজ করতে হবে। তা অনেক ক্ষেত্রে আমাদের কিছু ভোল্টেজের লাইন যেগুলো 1.8 ভোল্ট বা 0.9 ভোল্টের যে লাইনগুলো অনেক সেট দেখবা পানি খাওয়া। যদি কোনো কম্পোনেন্ট এই যে লাইনগুলোর ভিতরে কিছু ক্যাপাসিটর দিয়া মানে নিউট্রাল এবং পজিটিভ কমন করে দেওয়া হয়, কমন করে দিলে কি হয়, তোমার একটার সাথে লাইন যেরকম এখানে আমাদের নিউট্রাল এবং পজিটিভ যেরকম কমন করে দেওয়া হয়, এই ভোল্টেজটা স্টেবল করার জন্য, ভোল্টেজটা একুরেট করার জন্য একটা ক্যাপাসিটর ইউজ করা হয়। এখন যদি আমাদের ওই ভোল্টেজটা ড্রপ হয় তাইলেও কিন্তু আমাদের নেটওয়ার্ক স্লো কাজ করবে বা নেটওয়ার্ক কাজ আসবেই না। শুধু সামান্য একটা লাইন মানে ড্র হওয়ার কারণে আমাদের পুরো নেটওয়ার্কটাই বন্ধ। যেমন 2G আসতেছে বাট 4G আসতেছে না, 4G আসতেছে 2G আসতেছে না। এরকমের যে সমস্যাগুলো ফুল ফাইন্ড আউট করতে হইলে তোমার একটা একটা করে লাইন গুলো ট্রেসিং করা লাগবে। এখন একটা লাইন ট্রেসিং করার ক্ষেত্রে যে সময় লাগতেছে, এতটাই সময় লাগতেছে যে আমি লাইন গুলো খুঁজে পাচ্ছি না। অনেক সময় আমরা দেখা গেছে যে আমরা শর্ট টাইমে চিন্তা করছি, শর্ট টাইমে চিন্তা করলে সবকিছু হয় না। সময় নিয়ে টাইম ওয়েস্ট করি, তারপর কাজগুলো আইডেন্টিফাই করে তারপরে কিন্তু তোমার কাজটা করতে হবে। দেখা গেছে একটা লাইন খোঁজার জন্য তোমার অনেকটা সময় লাগে, এজন্য কাজটা ছাড়িয়ে দেওয়া দেবে, সময় নিয়ে কাজটা করতে হবে। আমরা কি করি যে একটা লাইন যখন
এক জায়গা থেকে তোমার লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে গা, ওই লাইনটা একবারে খুঁজতে খুঁজতে আমাদের ওই লাইনটা কোত্থেকে আসছে ওই গোড়ায় যাইতে হবে যে আসলে এটা কি সিপ্রো থেকে আসছে না এটা পাওয়ার আইসি থেকে আসছে, ঠিক আছে, বা এটা কি এপিআইসি থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে।